নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, কানাডা অস্ট্রেলিয়ার সঙ্গে নয়া প্রযুক্তি জোট ভারতের। G20 শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে 3 প্রধানমন্ত্রী। ভারতের নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ, কানাডার মার্ক কার্নি। বৈঠক শেষে বড় ঘোষণা, আমেরিকা চীনকে বাদ দিয়ে পূর্ব পশ্চিমের নয়া জোট G20 শীর্ষ সম্মেলন। আর সেখানেই মোদী আলবানিজ কার্নির বৈঠক, আর সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, জোহানেসবার্গে G20-র যে বৈঠক এবারে বসেছে, শীর্ষ বৈঠক, শীর্ষ সম্মেলন বসেছে, সেটা অনেকগুলো দিক থেকে একটু খারাপ রেকর্ড করেছে। কেননা সেখানে বিশ্বের প্রধান 3 শক্তি, তাদের রাষ্ট্রপ্রধানরা আসেননি। আমেরিকা সরাসরি বয়কটের ঘোষণাই করেছে। কতগুলো ভিত্তিহীন অভিযোগ তুলে ট্রাম্প এই বৈঠকে আসবেন না এবং আমেরিকা বয়কট করছে, এই কথা বলেছেন। চীনের জিনপিংও অনুপস্থিত, কিন্তু চীন এ পর্যন্ত কোনো কারণ দেখায়নি কি কারণে তারা আসছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তিনি সম্ভবত আসেননি এই কারণে যে ইউক্রেনের সঙ্গে তাদের যুদ্ধকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের করেছে, বেশ কমাস হয়ে গেছে। ফলে কোনো জায়গায় যেতে গেলে পুতিনের গ্রেপ্তার হয়ে যাওয়ার ভয় থাকে। এই সব কারণে হয়তো পুতিনও এড়িয়ে গেছেন বৈঠক, তবে রাশিয়ার থেকেও স্পষ্ট করে কোনো কারণ জানানো হয়নি। এই পরিস্থিতিতে ভারত এই G20 বৈঠকের একেবারে কেন্দ্রে গুরুত্ব পাচ্ছে, কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে এবং সেই গুরুত্ব কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী নানান পার্শ্ব বৈঠক করছেন এবং নানান ঘোষণা করছেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর আমাদের কাছে এসেছে, শনিবার শীর্ষ সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে মিলিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই 2 দেশ যারা অর্থনৈতিক দিক থেকে একটা বড় শক্তি, তাদের সঙ্গে মিলে ভারত একটি নতুন জোট তৈরি করছে। যে জোটের প্রধান লক্ষ্য হচ্ছে কারিগরি এবং প্রযুক্তির উন্নতি, এবং সবথেকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতি এবং তাকে সাধারণের কাজে লাগাবার চেষ্টা। এই ঘোষণা করা হচ্ছে কিন্তু আমেরিকা চীনকে বাদ দিয়েই, যারা এই পৃথিবীতে টেকনোলজির সম্রাট বলে বিবেচিত হয়, সম্রাট দেশ বলে বিবেচিত হয়, সেই আমেরিকা এবং চীনকে বাদ দিয়ে এই 3 দেশ যারা ভৌগোলিকভাবেও বিশাল, আর ভারতের জনসংখ্যা তো সম্ভবত এখন পৃথিবীতে 1 নম্বর, সেই 3টি দেশ নিজেদের মধ্যে যেমন কারিগরি প্রযুক্তিগত জ্ঞান এবং সামগ্রী বিনিময়ের বোঝাপড়ায় এসেছে, তেমনি এই জিনিসগুলো বানাবার জন্য যে বিরল ধাতু ইত্যাদির প্রয়োজন হয়, সেগুলোর সহযোগিতার ব্যাপারেও একটা বোঝাপড়ায় এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে পৃথিবীর বৃহত্তম 2 শক্তি আমেরিকা এবং চীনকে বাদ দিয়ে পূর্ব ও পশ্চিমের নতুন শক্তিশালী অক্ষ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্ন কোনো কোনো মহলে তোলা হচ্ছে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া এবং কানাডা হচ্ছে একেবারে আমেরিকার উত্তর দিকের দেশ, যার সঙ্গে আমেরিকার বিশাল সীমান্ত রয়েছে, কিন্তু শুল্ক ইত্যাদি নানান কারণে বর্তমানে আমেরিকার সঙ্গে কানাডার সম্পর্ক তেমন সুবিধের নয়। সেই কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের এই বোঝাপড়ার ঘোষণা কিন্তু সারা বিশ্বে আগ্রহের সঞ্চার করেছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, নরেন্দ্র মোদী সেখানে 6টি বিষয়ে বোঝাপড়া এবং চুক্তির জন্য ডাক দিয়েছেন। এই 6টি বিষয় হচ্ছে
ড্রাগ পাচারের বিরোধিতা এবং ড্রাগ ও সন্ত্রাসবাদের যে একটা জোট গড়ে উঠছে সেটাকে ভেঙে দেওয়া, এইটা মোদি বলেছেন। মোদি বলেছেন সকলের জন্য সুস্বাস্থ্য এবং গ্লোবাল হেলথ কেয়ার রেসপন্স টিম তৈরি করা, অর্থাৎ কোনো দেশে যদি কোনো হেলথ ক্রাইসিস দেখা দেয়, কোনো বড় মহামারী বা কোনো ঘটনা ঘটে, তাহলে অন্য দেশগুলোর থেকে হেলথ প্রফেশনাল তাদের যাতে দ্রুত সেখানে নিয়ে যাওয়া যায় এবং অন্যান্যভাবে সাহায্য করা যায়, সেই জন্য গ্লোবাল হেলথ কেয়ার রেসপন্স টিম। দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই দেশগুলোর যারা শ্রমজীবী মানুষ বা কর্মচারী তাদের দক্ষতা বৃদ্ধি। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে মোদি বলেছেন, সেটা হচ্ছে এই পৃথিবীর যা ঐতিহ্যগত জ্ঞান ভাণ্ডার, অর্থাৎ হাজার হাজার বছর ধরে বা আগে হাজার হাজার বছর আগে যেসব জ্ঞান পৃথিবীতে জন্ম নিয়েছিল, উন্মেষ ঘটেছিল এবং যেগুলোর অনেকগুলোই হারিয়ে গেছে, সেই সব জ্ঞান ভাণ্ডারকে রক্ষা করা, সংরক্ষণ করা, তার জন্য একটি জ্ঞান ভাণ্ডার, ঐতিহ্যগত জ্ঞান ভাণ্ডার স্থাপনের ডাক দিয়েছেন তিনি। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওপেন স্যাটেলাইট ডাটা পার্টনারশিপ। এই স্যাটেলাইটের মাধ্যমে যে ডাটা, ইন্টারনেট ইত্যাদির পৃথিবী চলছে, তার একটা পার্টনারশিপের ডাক তিনি দিয়েছেন। এবং সর্বশেষ বিরল ধাতু নিয়ে পারস্পরিক সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। সুতরাং যে সম্মেলনে আমেরিকা, চীন, রাশিয়া অনুপস্থিত, সেই সম্মেলনের কেন্দ্রীয় গুরুত্ব গিয়ে পড়ছে ভারতের ওপরে এবং ভারত এই শীর্ষ সম্মেলনে নেতৃত্বের ভূমিকা দিয়ে 6টি গ্লোবাল প্রবলেম বা বিশ্বের সমস্যা এবং বিশ্বের করণীয়র ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী মোদি নিজে করেছেন এবং সম্ভবত যে ঘোষণা, সেই ঘোষণায় ভারতের বক্তব্য স্থান পেতে চলেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।